আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলতেছেন, মুআয শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন হায়াতে তোমাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখি, মুআয তুমি 10টা উপদেশ মেনে চলবা। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আও ইন কুতিলতু, যদিও তোমাকে কতল করা হয়, অহুররিক্তা ওয়ালা তাকুন্না, আর যদি তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, তারপরও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যাবে? আমার বন্ধুগণ, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলতেছেন, মুআয রে, ও মুআয, 2 নাম্বার, তুমি যে কাজটা করবে না, ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হযরতে মুআয ইবনে জাবালকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুআয, শোনো, 2 নম্বরে তুমি যে কাজ করবে না, যে উপদেশটা মেনে চলবে, সেই উপদেশটা হলো মা বাবার অবাধ্য কখনো হইও না। মিশকাতের একটা হাদিসের মধ্যে জানা যায়, পৃথিবীর মানুষগুলো শোনো, যেই বান্দা 4 বান্দা আল্লাহর জান্নাতে কখনো যাইতে পারবে না। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য হারাম করে আল্লাহ তাআলা দিলেন যেই ব্যক্তি মা বাবার অবাধ্য, মা বাবার বিপক্ষে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম।